গত এক দশকে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প সম্পন্ন করেছে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সরকারের করা আরও 5টি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের কথা। 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের নির্মাণ কাজ শুরু হয়, যা দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চট্টগ্রামের প্রধান সড়ককে সংযুক্ত করে। কর্ণফুলী নদীতে 150 ফুট গভীরতায় নির্মিত এই টানেলটি বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড টানেল প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা, যার মধ্যে 4,461 কোটি টাকা অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার এবং বাকি 6,000 কোটি টাকা অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। 2025 সালের মধ্যে টানেলটি দৈনিক 28,000 যানবাহন বহন করবে, যা 2030 সাল নাগাদ 38,000 হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলার দূরত্ব 40 কিলোমিটার এবং ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব অন্তত 50 কিলোমিটার কমিয়ে আনবে। সুড়ঙ্গটি মূলত চট্টগ্রামকে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন মডেলে রূপান্তরিত করার প্রথম ধাপ বলে বিবেচিত হবে। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য প্রথম 8টি ফাস্ট্র্যাক প্রকল্পের মধ্যে একটি। 2022 সালের জুন মাসে এই দ্বিতল সেতুর উপরের রাস্তার অংশের কাজ শুরু হয়েছে এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে নিচের অংশে রেল সংযোগের কাজ এখনও চলমান রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই মেগা প্রকল্পের বাজেট 39,000 কোটি টাকার বেশি, যার 85% অর্থায়ন করেছে চীন সরকার চায়না এক্সিম ব্যাংকের মাধ্যমে এবং বাকি 15% ফান্ডিং করেছে বাংলাদেশ সরকার। আগে দেশের দক্ষিণাঞ্চলে কোনো রেল নেটওয়ার্ক ছিল না, তাই পদ্মা সেতু রেল সংযোগের মাধ্যমে দেশের রেলওয়েতে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের চলমান প্রকল্পগুলোর মধ্যে আরেকটি ফাস্ট্র্যাক প্রকল্প হল চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে প্রকল্প। এই 124 কিলোমিটার একক লাইন ডুয়েল গেজ ট্র্যাক প্রকল্পটি চট্টগ্রামের দোহারি থেকে শুরু করে কক্সবাজার এবং বান্দরবান জেলাকে সরাসরি চট্টগ্রামের সাথে সংযোগ করবে। এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 2018 সালের মার্চ মাসে এর প্রকল্পের কাজ শুরু হয়। এছাড়াও এই রেললাইনকে ঘিরে 38টি বড় সেতু এবং 242টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা অনুযায়ী ধারণা করা যাচ্ছে এই প্রকল্পের মধ্যে পণ্য পরিবহন 15% এবং যাত্রী পরিবহন 10% বৃদ্ধি করা সম্ভব। আরও ধারণা করা যাচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলায় পর্যটক বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যের প্রসার ঘটবে। বাংলাদেশের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে আরেকটি হল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক 80 লক্ষ যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে, তবে 2025 সালের মধ্যে এর সংখ্যা 1.5 কোটি এবং 2035 সালের মধ্যে 2.5 কোটিতে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। এই অতিরিক্ত যাত্রীর পরিমাণ সামলাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশ সরকার এবং জাইকা যৌথ অর্থায়নে 21,300 কোটি টাকা ব্যয়ে ডিসেম্বর 2019 সালের এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। 2017 সালে রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 4 বছর পর 10ই আগস্ট 2021 সালে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আরবিপি ইনস্টলেশন সম্পন্ন হয়। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দেশের তালিকায় 33তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াটের বেশি। বিদ্যুৎ বিভাগের পাওয়া সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 40,000 মেগাওয়াটের বেশি এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।